নমস্কার দর্শক বন্ধু, মঞ্জুলা চ্যাটার্জি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ভিডিও। কিছুদিন আগে আমি কোনো একটা সংস্থায় গেছিলাম, নাম বলবো না সেই সংস্থার, যাই হোক। তো প্রথমেই বলে রাখি, আমাদের ধর্মকে আঘাত করা আমার মানে কি বলবো বলার উদ্দেশ্য নয়। আমি জাস্ট কিছু বাবাজিদের অপকর্মকে এখানে তুলে ধরছি। বাবাজিরা কি করছেন, বেশ সুন্দর গদিওয়ালা সিংহাসনে বসছেন, পাশে দুটো তাকিয়া নিচ্ছেন, গীতা রাখছেন, রেখে ভগবানের কথা বলছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে এসেছিলেন সেই সময় বিদ্যুৎ ছিল? সেই সময় ফ্যান ছিল? সেই সময় ফ্ল্যাট ছিল? সেই সময় এসি ছিল? কিছুই ছিল না। ভগবান মাটির ঘরে থেকে সে দেখিয়ে দিয়ে গিয়েছিল আমাদের মধ্যে তিনটে গুণ থাকে, সত, রজ, তম। সত্যগুণ কাকে বলছে? যার মধ্যে কোনো লোভ, লালসা, হিংসা এসব থাকে না, তারা হচ্ছে সত্যগুণের অধিকারী। তমগুণ কাকে বলছে? যারা খালি খায় দায় ঘুমায়, কোনো কাজকর্ম করতে চায় না, তারা হচ্ছে তমগুণের অধিকারী। আর রাজসিক গুণ কোনটা বলছে? যে আমি প্রাসাদ সুলভ বাড়িতে থাকবো, আমার বাড়িতে সব রকমের সুবিধা থাকবে, হ্যাঁ, কষ্ট করব না, এই ধরনের গুণকে বলা হচ্ছে রজগুণ। ঠিক আছে, বাবাজিরা কি করছেন, যখন প্রবচন দিচ্ছেন তখন বলছেন, যারা হসপিটাল বানাচ্ছে, যারা রাস্তাঘাট বানাচ্ছে, তারা হচ্ছে রজগুণের অধিকারী। আরে, একটা রোগ হলে তো সেই হসপিটালে গিয়েই আশ্রয় নিতে হবে। এই হসপিটাল, এই ডাক্তার, এরা যদি না থাকে, জীবনটা কিছুদিনের জন্য হলেও তো বাঁচাতে পারে, তারপরে তো ওপরওয়ালার হাত। আরে, সামান্য জ্বর হলেও তো আমরা ডাক্তারের কাছে যাই, তারাই আমাদেরকে সব রকম শুশ্রূষা দিয়ে সারিয়ে তোলে। কতটা বোকার মতন কথা। আমাদের বুদ্ধদেব, আমাদের সূরদাস, তারা কোনসা তাকিয়া, কোনসা গদির ওপরে বসে ভগবানের নামগান করত? গাছের তলায়, এরকম দেখবেন বট গাছের বেদি মতন করা থাকে। এখন তখনকার দিনে আমি জানি না, হয়তো থাকতেও পারে, সেইখানে বসে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে তারা ভগবানের নামগান করত, পাঠ করত, মাটিতে ভক্তরা বসে শুনত। না, এখনকার কলিযুগে বেশ গদিওয়ালা চেয়ার হতে হবে, দুপাশে দুটো তাকিয়া হতে হবে, কুলার হতে হবে, ফ্যান হতে হবে, এরা প্রবচন দেয়? হ্যাঁ, এরা ভগবানের ভক্ত? ভগবান আমাদের পৃথিবীতে টাস্ক দিয়ে পাঠিয়েছে, এক একজনের এক এক রকমের টাস্ক থাকে। সেই ভগবান যাকে যেটা দিয়ে পাঠিয়েছে তাকে সেটা কমপ্লিট করে তবেই আমরা ভগবানের কাছে যাব কিনা জানি না, কোথায় যাব সেটা আমি জানি না। তো পাশের বাড়ি এসে কিনেছে, আমার ক্ষমতা নেই, আমাকেও কিনতে হবে, ভুল এটা। যাকে যেরকমভাবে পাঠিয়েছে, যাকে যতটা সামর্থ্য দিয়ে পাঠিয়েছে, তাকে সেই মতো সেই অনুসারে চলতে হবে। এবং প্রতিটা মুহূর্ত আমাকে মনে করতে হবে, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আমার থেকে আরও কষ্টে অনেক মানুষ জীবন ধারণ করছে, যেটা পাচ্ছি সেটা অনেক পাচ্ছি। তাই বলবো, সৎ কাজ করুন, সৎ বুদ্ধি নিয়ে চলুন, এই বাবাজি মাতাজিদের পাল্লায় পড়বেন না। তাদের একটাই কথা, নিরামিষ খান, ঠাকুরকে ভালো ভালো ভোগ দিন, ঠিক আছে? এটা কোনো কথা নয়। ঠাকুর তো খায় না, খাই তো আমরা। ঠাকুরের লালসার ঠাকুরের নাম করে আমাদের জীবের লালসা আমরা মেটাই। সেইটাই আপনাদের কাছে একটা মেসেজ দিলাম। ধন্যবাদ।